আল্লাহ যদি সেদিন দিয়ে আমাদের তো কিছু করার থাকবে না রে বাবা। আপনাদেরকে একটু হাসানোর জন্য আমি বলছি কথাটা, কিন্তু হাসতেও তো পারলেন না সবাই। যত বেশি হাসবেন তত বেশি আপনার মানসিকতা ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। আর হার্ট যত বেশি ভালো থাকবে একটা মানুষের জীবনটা তত বেশি সুস্থ থাকবে। কথা বুঝেন? আর আমি যে বলি জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন, কেন জানেন? কারণ জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। বুঝেন? জিকির হলো কিসের ঔষধ? হার্টের ঔষধ। এইজন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার কথা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, রাসূল হাদিসে বলেছেন জান্নাতের খাবার। আর আল্লাহ কোরআনে বলতেছে তোমরা এই খাবারটা, এটা রাসূল বলেছে খাবার। এই তোমরা যত বেশি খাবার খেতে চাও আল্লাহ তত বেশি খাবার খাওয়াবে, তবে দূরে থেকে না, কাছে থেকে। আরে জোরে। এই পাঁচটা খুব চমৎকার হয়েছে, এই পাশে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার কি ভালো লাগে না বলেন তো? আগের চাইতে অনেক সুন্দর না? এখন বলতে হবে বিউটিফুল প্লেস। চমৎকার হয়েছে। বন্ধুরে আমার একটু সিরিয়াসলি আমার কথাগুলো নেবেন বন্ধু। চাইলেও আগামীকালকে আসতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই দেখতে পারবো গো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে মানুষ পালাতে চাইবে, বাঁচতে চাইবে, মরতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা সাবধান হয়ে আসো কবরে। আল্লাহ বলেছেন বন্ধু হৃদয় খুলে শোনো। আল্লাহ বলেছেন ইন্নাবাত রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আর যারা কন্যা ঢেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহর হিসাব গ্রহণের অত্যন্ত তৎপর। বন্ধু এর মধ্যে সবচেয়ে বড় হিসাব দিতে হবে যৌবনকালের হিসাব। এই হিসাবটা দেওয়া ছাড়া একটা কদম তুমি লড়তে চড়তে পারবা না। একদিকে কবরটা ওপেন হয়ে যাবে, আরেকদিকে আল্লাহ বলতেছে বান্দাকে শক্ত করে ধরবে, আরেকদিকে আল্লাহ বলতেছে ধরার পরে হিসাব চাইবে। যদি পরাধীন হয়ে যাও গো, ওই দিন তোমার কোনো রাস্তা খুঁজে পাবা না। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ওরা এখানে আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোন সবাইকে ডেকে বলছি রে, হৃদয় জানা রাখলে তোমরা শোনো। এই পৃথিবীর বুকে বন্ধু তোমরা কোনো না কোনো স্কোপ খুঁজে বের করতে পারো। আল্লাহ বলতেছে বান্দা লাই মতো পিপল উইল নট ডাই দেখবে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়াদাইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেখবে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিল গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দেখবে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বুঝো তখন কি করব? তখন শুধু তোমার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আরো বড় ভয়ঙ্কর খবর তোমরা শুনে নাও, আরো বড় ভয়ঙ্কর খবর। বন্ধু জাহান্নামীদের জন্য এই পৃথিবীতে সৎগুলোরাও কিন্তু খাবার খায়, ইমানদারেরাও খাবার খায়, অপরাধীও খাবার খায়, নিরপরাধীও খাবার খায়। এই দুইজনের খাবার কি এক নাকি পরিবর্তন? বন্ধুরে আমার অত্যন্ত ভয়ঙ্কর খবর আমার নবীজি জানিয়ে দিলেন। ওই পাপীদের জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করা আছে। ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো জানতে বড় মনে চাই গো, ওই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ।
জোরে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আপনি বন্ধু ওই পাপী যখন হয়ে যাবে তার জন্য তিরাকুল খাবারটা বরাদ্দ থাকবে। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না বন্ধু, এত শক্তভাবে ধরবে, ছড়তেও পারবা না, হিসাব দেওয়া ছাড়া নড়াচড়া করা যাবে না। এই পৃথিবীতে মানুষ তৃষ্ণা লাগলে পানির জন্য পাগল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, উম্মত আমি বলে দিলাম সচেতন হয়ে তোমরা ফিরে এসো। তার কারণ হলো পানির যখন তৃষ্ণা লাগবে তুমি পানি পান করতে চাইবে, এত উত্তপ্ত গরম পানি বন্ধু তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। আমরা আবার দিকে তাকান বন্ধু, লিকুইডের মধ্যে যা কিছু আছে রে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে ওই উত্তপ্ত পানির তাপে, কিন্তু বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না। একটা মাত্র রাস্তা হলো বাঁচার বন্ধু, ওই মদিনাওয়ালার, ওই মদিনার কামলেওয়ালার সংস্পর্শ। এখন প্রশ্ন করতে পারেন, বড় হুজুর, হুজুর গো মদিনাওয়ালা তো চলে গেছে, স্বপ্নেও তো দেখি না, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা আউলিয়া রয়েছেন, হক্কানি আলেম রয়েছেন, পীর মাশায়েখ রয়েছেন, যারা সঠিক ব্যাঠিক কিন্তু আছে, আপনারা সারা দিতে হবে তো। শ্রোতা যে তার আলোচককে ভালোবাসে, স্টুডেন্টরা যে তার টিচারকে পছন্দ করে, তার টিচিং প্রফেশনটাকে তারা যে ভালোবাসে, লাইক করে, এটা তারা আচরণের মধ্য দিয়ে বুঝাইতে হবে। ঠিক আপনারাও কিন্তু আমার আলোচনা যখন যে ভালো লাগে, আমি ছাড়তে দেরি, আপনারা কোনো না কোনো কিছু দিয়ে ধরতে হবে। এত বড় মজার খবর দিলাম, সুবহানাল্লাহ, তো কাঙ্ক্ষিত হয় নাই। আরে জোরে, এটা কি আমার জন্য করবেন, আপনার জন্য? আপনারা জানেন এটাকে আপনি শপিং কমপ্লেক্স বলতে পারেন, মার্কেট বলতে পারেন। বল হুজুর কেন পৃথিবী থেকে শপিং করার জন্য আপনি মার্কেটে যান না? এখানে এসেছেন আপনি পরকালের মার্কেট করার জন্য। কিসের জন্য? ফিউচার ব্রাইটনেস করবেন। ফিউচারকে ব্রাইটনেস করতে হলে এখান থেকে আপনাকে বাজার করে নিয়ে যেতে হবে, ওপারে কিন্তু কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন আল্লাহর অনুগত করো, তার রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যকার যারা বুজুর্গ আছে তোমরা তাদের অনুগত করো। আপনি তাদের কাছে, আলেমদের কাছে আসবেন নবী চিনার জন্য, নবীকে চিনবেন আল্লাহ পাওয়ার জন্য। নবী চিনতে পারলে আল্লাহ পাওয়া হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু ধীরে ধীরে আমার আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি বন্ধু, অন্যদিকে যাব না। আলোচনায় ঢুকলে কিন্তু আলোচনায় আমি করব শুধু। আপনাদেরকে আবারও বলছি, দয়া করে কেউ কথা বলবেন না, ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নমস্কার। ভালো না লাগলে তো ডিস্টার্ব করার দরকার নাই, এটা ডিস্টার্ব নেই, ঠিক না বলেন? আপনি বাসায় চলে যাবেন, সরাসরি ঘুমাবেন, এটা অনেক বেটার। তবে এই ঘুম ভালো ঘুম না। আজকে আপনারা জানেন আমি অনেক দূর থেকে আসছি, আপনাদের জন্য আজকে দুইটা পজিটিভ দিক। একটা হলো আমি আপনাদের কাছে মেহমান, আর একটা হলো আমি মুসাফির। আল্লাহ মেহমানের দোয়া এমনিতেই পছন্দ করে, মুসাফির তো আল্লাহর এত আদরের, তারপরে আবার আল্লাহ রাসূলের গোলাম মুসাফির, পাওয়ার একটু বেশি বেড়ে গেল না? কথা বলেন না, আরে জোরে। সত্যি আলোচনাগুলো মন দিয়ে শুনবেন তো? আরে জোরে সবাই। বসে থাকি তোমারে আশায় গো নবীজি, যদি ওলামানের আশায়, বলে বসে থাকি তোমারে আশায় গো নবীজি, যদি ওলামানের আশায়, তোমায় সদাই দেখিতে মনে চায় গো, তোমায় সদাই দেখিতে মনে চায়। মারহাবা মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনাই কিন্তু গজল ভরা।
আপনারা শুধু একটু শুনতে চান যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা আপনি আমাকে একটু বুঝাবেন, দেখবেন অনেক শুনতে পারবেন। গজল পছন্দ করেন না? সবাই করেন? কে কে করেন? দুইটা হাত তুলে দেখান, সোজা করে দুইটা হাত, সোজা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কৌশলে জলদস্তি, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা মারহাবা মারহাবা। আমার কথা ঠিক আছে? আমরা নবীর দরকার আছে নি? আপনারা যদি বলেন নাই, তারপরেও আমি বলবো আছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু অফিস দ্য এক্সটিল অফ তাদের বক্তব্যকে এক সেকেন্ডের জন্য গ্রহণ করবে। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, নো বলো বলো, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। কি চমৎকার না? বলতেছে কে? বল হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছে? এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারে, বিশেষ করে এই যে মিডিয়ার মাধ্যমে, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে গোটা পৃথিবীতে আলোচনাটা ছড়িয়ে যায়। যারা ইংলিশ ফ্যান তারা যেন বুঝতে পারে প্রফিট কি জিনিস, আমাদের নবী কি জিনিস বুঝতে যেন পারে। এই জন্য মাঝে মাঝে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি। আপনাদের কি খারাপ লাগে নাকি ভালো লাগে? আরে জোরে। আল্লাহ কিন্তু ইংলিশে বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর হাবিবকে বলেছে জানাই দিতে, কেউ যদি আল্লাহকে ভালোবাসে, আপনি আমি যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে রাসূলের কাছে যেতে হবে। রাসূলের কাছে গেলে আল্লাহ আপনাকে আপন করে নেবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। এর চেয়ে বড় পজিটিভ দিক কি আর কিছু আছে? আর যারা বলেন আছে নাই? সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব সময় তোকে হাত দিয়ে বলি, আই এম ভেরি লাকি। আপনাদেরকেও বলবো, যেহেতু মদিনাওয়ালার প্রেমে বাগান সাজিয়েছেন, অবশ্যই বলবো ইউ আর ভেরি লাকি। ঠিক কিনা বলেন? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা জানি না, এখানে মুরব্বী বাবারা যারা রয়েছেন ওনারা জানবেন, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বস্ত্র ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি লিখেছেন। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, আপনাদের মুরব্বীরা হয়তো জানবে, অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার এই কিতাব, ওনার লেখনীর মাধ্যমে গোটা পৃথিবীতে অসংখ্য বেঈমান কাফের মুসলমান হয়েছে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি তিনি বলেছেন, আবারও বলি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন। দেহ এবং আত্মা দুটোকে এখানে প্রেজেন্ট রাখবেন। দেহ আছে, আত্মা নাই, কোনো লাভ হবে। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি তেনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা খুব সহজে বলবে মোস্ট সাকসেসফুল, দ্বারা তিনি সবচেয়ে সফল বুঝিয়েছেন, সবচেয়ে পাওয়ারফুল, মানে ওয়ার্ল্ড সাইড মিলিয়ে তিনি সবচেয়ে বেশি সফল ছিলেন। ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী, ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আমার নবী ছিল সফল। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আমার নবী কতটা সফল আপনাদেরকে বলি। মদিনাতুল মুনাওয়ারায় যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? নবী বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী ছিলাম, তখনও আদম কাদা মাটির মধ্যে ছিলেন, পানি মাটির মধ্যে ছিলেন, তার মানে দেহ এক জায়গায়, রূহ এক জায়গায় ছিল, তখনও আমি নবী ছিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে বলছি সফলতা কেমন করে অর্জন করেছেন, আমার নবী কতটা সফল। আমার নবী বলেছেন I am from the light of Allah and everything has been created from my light। আমার নবী বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। সূক্ষ্মভাবে চিন্তা করবেন, সূক্ষ্মভাবে। কিন্তু এই আলোচনা কিন্তু বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই আজকের এই আলোচনা সেন্সিবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের এই আলোচনা নয়, গোটা পৃথিবীতে যতদিন থাকবে মসজিদে ইমাম সাহেব খুতবা দিবে, এই জান্নাতের বাগানে আলেম ওলামারা এসে বক্তব্য দিবে, এখান থেকে একমাত্র বিবেকবান যারা তারা এখান থেকে শিক্ষা নেবে, বিবেকহীন যারা তারা শিক্ষা নেবে। আর যারা বলেন নেবে। সম্মানিত উপস্থিতি, এখানেই শুধু খামচা নয়, নবীজির সফলতা যদি আপনাকে বলি, আমি আপনাদেরকে বলি, আমার আলোচনায় কিন্তু ঢুকতেছি আমি তিল তিল করে, ধীরে ধীরে, কৌশলে। আমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। 5 পিলারস অফ ইসলাম, ইসলামের খুঁটি 5টা। এর মধ্যে ফার্স্ট পিলার হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন। আর জোরে Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. চমৎকার ভাবে খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, আমি এই জায়গাটাতে ছোট্ট করে একটু আলোচনা করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে হয়েছে 24। একটা দিন আল্লাহ ডিজাইনেবল করে সাজিয়েছেন, ঘন্টা দিয়েছেন 24টা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজির সফল, এটা বুঝাচ্ছি, বুঝতে অসুবিধা হয়। আর জোরে নবীর প্রেমিকদের জন্য জান্নাত তৈরি করে রাখা হয়েছে 8টি। কয়টি? 8টি জান্নাত কেন তৈরি হলো? সফল কেমন? আমার নবী কতটা সম্মানের অধিকারী, কতটা মর্যাদার অধিকারী, চিরস্থায়ীভাবে সম্মানের অধিকারী। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। 4টা হরফ, একটার উপর নিচে কোনো নকতা নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লিখতে লাগে 4টা হরফ, মিম হা মিম দাল। চারে মিলে কত হলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতার গল্প শোনাচ্ছি, প্রেমময় গল্প শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 8-এর সাথে মিলিয়ে নবীর প্রেমিকদের জন্য 8টা জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এই 8টা জান্নাত থেকে আপনি যেমন কর্ম করবেন পার্সেন্টেজ অনুযায়ী আপনি সেই জান্নাতই পেয়ে যাবেন। খবর ভালো লাগে না খারাপ লাগে? নবীজি সফল কেমন করে সফল? আমার দিকে তাকান। সোজাভাবে যদি আমি ডিভাইড করি, রাসূল কালেমার মধ্যে 2টা দিক, আল্লাহ এবং আল্লাহর হাবিব। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। এই দুটোর সাথে মিল রেখে আল্লাহ সৃষ্টি জগতের যা আছে সব জায়গা ডিজাইনেবল করে সাজিয়েছেন। এর মধ্যে বন্ধু আপনার বডির দিকে তাকান। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান। জিহ্বা কয়টা? জিহ্বা একটা। এটা বাটপার 1 নাম্বারটা আউট। সুদের টাকা হোক, ঘোষের টাকা হোক, বাবুর্চি যদি রান্না করতে জানে ভালো, লবণ যদি ঠিকঠাক হয়, হারাম হালাল বাঁচে না, শুধু বর্ডার ক্রসিং করে। তখন ঠিক না ঠিক? এইটা হলো বাটপার। পিছনে যেটা আছে আলা জিহ্বা, সেইটা হলো আপনার প্রিয় বন্ধু। এই বন্ধু থাকার কারণে আপনার বাক শক্তি পেয়েছেন। এই বাক শক্তি পাওয়ার কারণে কথা বলতে পারেন, আর এই কথা বলার কারণে গোটা পৃথিবী আপনার কাছে ইজি। বুঝলেননি কিছু? আপনি কি এই কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবেন? কোনোদিনও পারবেন না। 2টি জিহ্বা, 2টি কিডনি, উঁচু নিচু, আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। মানুষের কাছে যদি আছি লম্বা খাটো, মোটা চিকন, সাদা কালা, ধনী গরিব, আসমান জমিন, জল স্থল, প্রত্যেকটা জায়গায় গেলে 2টা খুঁজে পাওয়া যায়। তার রহস্য হলো কালিমা। আল্লাহ বলে, হাবিব আমি ছিলাম একা, আমার ভালো লাগে না, আমি আপনাকে বানাইলাম, আর আপনার সাথে মিল রেখে পটবে সৃষ্টি। বলেন তাহলে সফল যে বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন। আপনারা কি সত্য পথে চলবেন? সঠিক পথে চলবেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে রাসূল আমাদের কাছে সত্য নিয়ে এসেছে, ফাআমিনু সেটার প্রতি তোমরা বিশ্বাস করো। কি করো? সুতরাং তোমরা ঈমান আনো, খায়রাল লাকুম তোমাদের জন্য কল্যাণ হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? দেখেন আমরা সত্যবাদী হব, নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো, ফ্যামিলিকে বাঁচাবো, আপন স্বজনকে বাঁচাবো। আল্লাহ এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। খেয়াল করবেন বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি বলেছেন তোমাদের জন্য সেন্ড করে দিলাম দুটো জিনিস, একটা হলো ল আর একটা হলো লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, ইংলিশ এটাকে যদি আরবিতে বলি তাহলে হবে নূর, আর বাংলাতে যদি বলি সেটা হবে আলো। আগে এসেছে আমার নবী নূর, এরপরে আল্লাহ বলেছেন কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি এখানে আসার কারণ আপনারা একটু পরে জানতে পারবেন। আমি গভীরের দিকে যাচ্ছি। যারা বিবেকবান, ছোট হোক বা বড় হোক, মধ্যবয়সী হোক, তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছে। আমি কিন্তু সবার দিকে বন্ধু নজর রাখছি। কেউ কেউ এমন ভাবে পলকহীন দৃষ্টি আমার দিকে দিয়েছে, মনে হয় যেন স্নাতক পাখি। আর যারা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জগৎ করলেন অজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মোদ
মনে নাই? সবচেয়ে সফল, সবচেয়ে সফল, সর্বোচ্চ র্যাঙ্কিং। সুবহানাল্লাহ। নবীজি, আমি বলেছি ল অ্যান্ড লাইট। একটা হলো কোরআন, সেটা হলো আইনের ভান্ডার। আরেকটা হলো লাইট, সেটা হলো প্রাণের নবী, ইমামুল মুরসালিন, সরকার জাহান। সুবহানাল্লাহ বলেন। এবার এক জায়গায় একটু আসবো। এই যে ল, এটার প্রমাণ কিন্তু আল্লাহ দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন, বিশ্বের অ্যাস্ট্রোনমার তাদের গবেষণা এসেছে আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে এদিকে তাকান, একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলবেন না? কথা কি বুঝতে পারছেন? একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টি। এখানে আসার কারণ হলো যে আকাশ এত ওজন ধারণ করে, আল্লাহ আকাশকে বললেন তুমি কোরআনটা নাও। কোরআন, আকাশ বলল না, এই কোরআনের ভার লোড সহ্য করতে পারবো না। জমিন, এত পাওয়ার জমিনের, জমিনকে বললেন জমিনকে নিতে, জমিনও নিলেন না। কোরআন আসছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এটা হলো নবীজির একটা বিশেষ একটা মুজিজা। আল্লাহ নবীও বাণী, লৌহে মাহফুজের কোরআন পৃথিবীর কোথাও আসেনি, আসছে কার সিনায়? আমার রাসূলের সিনায়। আর আমরাও সেই নবীর কারণে এত দামি হয়েছি, আসমান জমিনের চাইতেও বিশাল আমাদের হৃদয় রাজ্য। সেই হৃদয়টাকে আপনি তিলে তিলে ধীরে ধীরে গবেষণা ইনস্টিটিউট হিসাবে তৈরি করতে হবে, তাহলেই আপনি হবেন সফল। কারণ আমাকে বলা হয়েছে, আমার বিষয়টা হলো মূল নবীজির জীবনী থেকে আপনাদেরকে কি, নবীজির আদর্শ কি ছিল আপনাদেরকে শিক্ষা দেওয়া। এখন সেই শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলতে চাই, এখানে আপনারা রাগ করবেন না, অনেক বুঝের মানুষ আমার কিন্তু বারবার বলছে আপনাদেরকে এসে বসতে বলার জন্য, আমি কিন্তু বলি নাই। আমি আপনাদের অবস্থাটা কি করতেছি, পর্যবেক্ষণ করতেছি, আপনাদের মেন্টালিটি সেট আপ হয় কিনা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। নবীজির জীবনে কিন্তু এমন কোন শিক্ষা দেয়নি যে আলেমরা আলোচকরা আলোচনা করবে তোমরা দাঁড়িয়ে থাকবো, জায়গা থাকলে তোমরা কি করো? আরো যারা বলেন বসে যাও, এবং বসাটা হবে আদবের সাথে। বসা হবে কিদের সাথে? আদবের সাথে। এটা হলো নবীজির শিক্ষা। আপনি তো ফলো করতে হবে। আপনি তো দিক নির্দেশনা দেওয়ার জন্য কাউকে না কাউকে খুঁজে নিতে হবে। এর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন আপনার আমার প্রাণের নবী। তা আমরা নবীর সাথে যুক্ত হয়ে শ্রেষ্ঠ হতে চাই। চাই কি চাই না? আরো বলুন, চাই কি চাই না? চাই। শ্রেষ্ঠ যদি হতে হয়, আমাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি যেই সমস্যাটা, সেটা হলো ফিতনা ফাসাদ। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফিতনা ফাসাদ সৃষ্টি হয় কেন জানেন? জানেন না? এটা কিন্তু আমি হাদিস থেকে বলছি। ফিতনা ফাসাদ সৃষ্টি হয় এই কারণে, নমনীয়তা না থাকার কারণে, সহনশীলতা না থাকার কারণে। নমনীয়তা মানে সর্বোচ্চ সুন্দর, আর কঠোরতা মানেই হলো সর্বোচ্চ কলুষিত করা। নমনীয়তা থাকলে একটা বিষয় যতটা সুন্দর হয়, তার চেয়ে বেশি অসুন্দর হয় নমনীয়তা যখন চলে যায়, এটাকে কলুষিত করে দেয়। ঠিক না? ঠিক। আরে যারা বলেন, বন্ধুরে আমার, নবীজির জীবনী থেকে যদি আমি আপনাকে আজকের জন্য সর্বপ্রথম যদি আপনাকে ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে দিতে চাইবো বন্ধু, নমনীয় হয়ে যাও। আমার রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সফট, আল্লাহ নমনীয়, তিনি নমনীয়তাকে পছন্দ করে। আমার রাসূল আরো বলেছেন, নমনীয়তার জন্য, ভদ্রতার জন্য, নম্রতার জন্য, সফট আচরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত প্রদান করে, কঠোরতার জন্য কখনোই এটা দান করে না। জোরে বলেন না আল্লাহু আকবার। বর্তমানে বন্ধু রাঙ্গুনিয়ার আইখালির মানুষ হৃদয় খুলে সর বন্ধু, নমনীয়তা যার মধ্যে আছে, রাসূল
রাসূল বলেছে তার কোনো প্রতিকূলতা নাই। কথা বুঝেন ভাই? যার মধ্যে নমনীয়তা আছে, যার মধ্যে সফটনেস আছে, তার কাছে কিন্তু তার কোনো বিপদ নেই, তার কোনো প্রতিকূলতা নেই, ভয়ঙ্কর ধরনের প্রতিকূল অবস্থা তার সৃষ্টি হয় না। সেটার কারণ শুধুমাত্র নমনীয়তা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকির যুগে যাদের দেশে যায়, আঙ্গ নবী রকির ছাড়া মেরাজে শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান করেছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান করেছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি।